তারপর হচ্ছে আমাদের হলিডে ম্যানেজমেন্ট, এটা হচ্ছে আমার হলিডে ম্যানেজমেন্ট, ঠিক আছে। তো হলিডে ম্যানেজমেন্ট কিভাবে করবেন, আমরা সাধারণত ছুটির দিন থাকে, ঠিক আছে, বিভিন্ন কারণে গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট বা কোম্পানি পলিসি হিসাবে আমাদের কি থাকে, কিছু ছুটি থাকে, সেই ছুটিগুলো আপনার কিভাবে কাউন্ট করবেন এখানে দিতে পারবেন। তো সেটা কি করতে হবে, অ্যাড হলিডে, এখানে ক্লিক করবো, হলিডে নাম দিতে হবে, যেমন হচ্ছে শবে বরাত, শবে বরাত, ঠিক আছে, এভাবে লিখে কোন দিন ছিল, ধরুন হচ্ছে 4 তারিখ থেকে 4 তারিখ, মানে একদিনই ছিল, ঠিক আছে, একদিন কাউন্ট হবে। এটা রিকোয়ারিং অ্যানুয়াল হয় কিনা, মানে প্রতি বছরে একই টাইমে হয় কিনা, মানে একই ডেটে হয় কিনা, সেটা যদি থাকে তাহলে টেকমার্ক দিতে হবে, ঠিক আছে। সো এই সবের তার প্রতি মাসে, সরি প্রতি বছরে সেম ডেতে হয় না, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের করতে হবে আনচেক করতে হবে। এখান থেকে সেভ দিলে সেভ হয়ে গেছে। আমরা একটু দেখি, এই যে সবার নামে একটি হলিডে ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। অথবা এভাবে আমরা কি করবো, একটা হলিডে এবং আদার্স যতগুলো হলিডে আছে সবগুলো এখানে এন্ট্রি করে দেখতে পারি, ঠিক আছে। যেমন হচ্ছে এই যে এখানে ব্যাক টু হলিডে, এটা আমরা হলিডে চাইছিলাম একটু দেখি, এই যে ব্যাক টু হলিডে, এটা কিন্তু রিকারিং অ্যানুয়ালি আছে, মানে হচ্ছে প্রতি বছরে সেম ডে, ধর হচ্ছে প্রতিদিন আমি ধর হচ্ছে ব্যাক টু হলিডে 16 ডিসেম্বর, 16 ডিসেম্বর এইখানে, ঠিক আছে, এখানে 16 ডিসেম্বর এভাবে, ঠিক আছে। এটা অ্যানুয়ালি কি হয়, রিকারিং হয়। তো এখানে আমরা দেখতে পারি, এই যে এখানে ডেটে 16 ডিসেম্বর হয়, ঠিক আছে। আবার রিকোয়ারিং 16 ডিসেম্বর 2026, 27, 28 এভাবে চলতে থাকবে, ঠিক আছে। ওকে ভাই, এভাবে আপনারা হলিডে ম্যানেজমেন্ট করতে পারবেন, আপনার অ্যাটেন্ডেন্স ক্যালেন্ডারে এগুলো সাধারণত দেখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু দেখি যে হলিডেটা কাউন্ট হচ্ছে কিনা। যেমন এটা 4 তারিখে আমরা হলিডে দিচ্ছি, ঠিক আছে, অলরেডি 4 তারিখ চলে গেছে। আমরা একটু অ্যাটেন্ডেন্স ক্যালেন্ডারে যাই, এই যে 4 তারিখে হলিডে গেছে, ঠিক আছে, এই কারণে ফাঁকা আসছে, বুঝতে পারছেন। সো এখানে হলিডে অথবা লিভ থাকলে লিভ দেখাবে, অথবা আপনার উইকেন্ডে থাকলে সেটা দেখাবে, ঠিক আছে। উইকেন্ডে কীভাবে দেখাবেন সেটা আমি দেখাচ্ছি। ধরুন হচ্ছে এখানে সেটিং থেকে উইকেন্ড, উইকেন্ড মানে হচ্ছে আপনার সাপ্তাহিক ছুটি আর কি, সাপ্তাহিক ছুটি কদিন থাকে, এখানে দেখাচ্ছে সানডে এবং থার্সডে, ঠিক আছে। তো আমরা এখান থেকে ধরলাম হচ্ছে ফ্রাইডেটা শুধুমাত্র থাকবে হচ্ছে কি বলে এটা সাপ্তাহিক ছুটি। তো এটা আমি সেভ দিয়ে দিই, তাহলে এখানে একটু অ্যাটেন্ডেন্স ক্যালেন্ডারে যাই, এই যে আপনার 6 তারিখ, 6 তারিখটা খালি আসবে, ঠিক আছে। 6 তারিখটা খালি আসবে, 7 তারিখ থেকে আবার কাউন্ট হবে এভাবে, ঠিক আছে। অথবা আমি মনে একটা দুই ডেটে কি বললো এটা, আবার এখানে এখানে সানডে, না সানডে না, ওয়েডনেসডে দিই, এক্সাম্পল টুইসডে, এই দুদিন দিই, দুদিন দেওয়ার পর একটা ক্লাস ক্যালেন্ডার, এই দেখেন এটাও আমার কি হয়েছে, হলিডে হিসাবে খালি হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে সাধারণত কাউন্ট হবে। তো আমরা এটা ওইখানে আবার চেঞ্জ করে দিই, সাপ্তাহিক ছুটিটা শুক্রবার শুরু থাকবে, ঠিক আছে। আমরা এটা ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা দিতে পারি, যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা ছুটির দিন, সেক্ষেত্রে আমরা এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা ছুটির দিন দিতে পারবো। এইখানে ডিপার্টমেন্টগুলো কোথা থেকে আসতেছে, এই যে এমপ্লয়ি আছে এখান থেকে আসতেছে, ঠিক আছে। সো আপনি ডিপার্টমেন্ট অনুযায়ী আলাদা আলাদা উইকেন্ডে সিলেক্ট করতে পারবেন, ভিজিটিং এই ডিপার্টমেন্টের উইকেন্ডে হচ্ছে সানডে, এভাবে, ঠিক আছে। ওকে, তারপর আমরা হলিডে ফিরে যাই। তো হলিডেতে আমরা বুঝতেই পারছি, এখান থেকে আমরা এডিট করতে পারবো অথবা যে কোনো একটা ডিলিট করতে পারবো যদি আপনার ডুপ্লিকেট হয়ে থাকে আর কি।